লিভ ইনেও কড়া নিয়ম, সম্পত্তিতে সমানাধিকার। বাংলায় ইউসিসি বিল আনছেন মুখ্যমন্ত্রী। কি এই অভিন্ন দেওয়ানি বিধি কি বদলাবে আপনার জীবনে? উত্তরাখণ্ড, গুজরাটের পর এবার পশ্চিমবঙ্গে কেন চালু হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি? চলুন জেনে নেওয়া যাক কি এই বিধি বা আইন, কেনই বা এত বিতর্ক। পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে চর্চার কেন্দ্রে উঠে এসেছে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড। রাজনৈতিক মহলের একাংশের দাবি, রাজ্যের চলতি বাজেট অধিবেশনেই এই বহুল আলোচিত বিল বিধানসভায় পেশ করা হতে পারে। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো রকম আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও সম্ভাব্য এই পদক্ষেপকে ঘিরে রাজনৈতিক এবং আইনি মহলে জোর আলোচনা শুরু হয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি এমন একটি আইন যার মূল উদ্দেশ্য হল ধর্ম, জাতি বা সম্প্রদায় নির্বিশেষে দেশের সমস্ত নাগরিকের জন্য একই ধরনের পারিবারিক আইন কার্যকর করা। বর্তমানে ভারতে বিভিন্ন ধর্মের মানুষের জন্য আলাদা আলাদা ব্যক্তিগত আইন রয়েছে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, পার্সি সহ বিভিন্ন সম্প্রদায়ের বিয়ে, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ এবং সম্পত্তি বন্টনের নিয়ম একে অপরের থেকে আলাদা। ইউসিসি কার্যকর হলে এই পৃথক ব্যক্তিগত আইনগুলির পরিবর্তে সবার জন্য একটি অভিন্ন আইন কার্যকর হবে। প্রস্তাবিত ব্যবস্থায় বিয়ে এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে সব ধর্মের মানুষের জন্য একই নিয়ম প্রযোজ্য হতে পারে। একাধিক বিয়ে বা বহু বিবাহের সুযোগ থাকবে না। জীবিত স্ত্রী বা স্বামী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করলে তা আইনত অপরাধ হিসেবেই গণ্য হতে পারে। একই সঙ্গে পৈতৃক এবং অর্জিত সম্পত্তিতে ছেলে ও মেয়ের সমান অধিকার নিশ্চিত করার কথাও এই আইনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসেবেই হিসেব করা হচ্ছে। লিভ ইন সম্পর্ক নিয়েও নতুন নিয়ম আনার সম্ভাবনার কথা বলা হচ্ছে। প্রস্তাব অনুযায়ী লিভ ইন সম্পর্কে থাকলে তার সরকারি নথিতে নিবন্ধন করতে হতে পারে। এছাড়া এই ধরনের সম্পর্কে জন্ম নেওয়ার সন্তানকে আইনিভাবে বৈধ সন্তানের মর্যাদা দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। দত্তক গ্রহণ এবং বিবাহ বিচ্ছেদের পর ভরণ পোষণের ক্ষেত্রেও ধর্মভেদে আলাদা নিয়মের পরিবর্তে সবার জন্য একই আইনি কাঠামো কার্যকর করার কথা বলা হচ্ছে। তবে ইউসিসি নিয়ে বিতর্কও কম নয়। সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে প্রত্যেক নাগরিককে নিজের ধর্ম পালন এবং প্রচারের অধিকার দেওয়া হয়েছে। আবার 26 নম্বর অনুচ্ছেদে ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে নিজেদের ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতাও স্বীকৃত হয়েছে। পাশাপাশি 29 নম্বর অনুচ্ছেদে ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণের অধিকার নিশ্চিত করা হয়েছে। বিরোধীদের একাংশের মতে সবার জন্য একই পারিবারিক আইন চালু হলে এই সাংবিধানিক অধিকারগুলির ওপর প্রভাব পড়তে পারে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিজস্ব ব্যক্তিগত আইন ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে ইউসিসির সমর্থকদের বক্তব্য, এই আইনের উদ্দেশ্য কোনো ধর্মকে লক্ষ্য করা নয়, বরং নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা, বৈষম্য দূর করা এবং একটি অভিন্ন আইন কাঠামোর মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই এর মূল লক্ষ্য। তাদের মতে ধর্মের ভিত্তিতে আলাদা আইনের পরিবর্তে সমান আইন কার্যকর হলে সমাজে আরও স্বচ্ছতা এবং সমতা প্রতিষ্ঠিত হবে।